নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা দ্বিঘাতকরণীর অঙ্কগুলো করেছিলাম। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, একটা বেসিক ক্লাস আর একটা 9.1 অঙ্কগুলো হয়ে গেছে। তোমরা যারা এই ক্লাসে নতুন এসছো তাদের জন্য বলা হচ্ছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা থাকলে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা 9.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। 1 নম্বরে যতগুলো অঙ্ক আছে এখানে সবগুলো প্রায় আমি টুকে নিয়েছি। এখানে এক এক করে অঙ্কগুলো করব, তোমরা এখানে দেখতে থাকো। ব্যাপারটা হচ্ছে এখানে কি গুণ করতে বলেছে, আমাদের এই দুটোর মধ্যে গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে এই দুটো কিন্তু একই জিনিস। তোমরা যদি বেসিক ক্লাসটা করেছো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে কি আছে, পাওয়ারে আমাদের 1/2 আছে, আর এখানেও কিন্তু 1/2 আছে। এটা কিন্তু অন্যরকম করে আমাদের লেখা আছে, এটাকে আমরা এরকম করেও কিন্তু লিখতে পারি। তাহলে এরকম হয়ে গেল। আর আমরা সূচক থেকে জানি যে যদি ব্যাসগুলো আমাদের একই রকম থাকে তাহলে তাদের ঘাতগুলোর যোগ হয়ে যায়। তাহলে এখানে ব্যাসটা আমাদের একই আছে, ঘাতগুলোর আমাদের যোগ হয়ে যাবে। তাহলে দুটো যোগ হয়ে গেলো এখানে। তাহলে এখানে কত চলে আসবে, আমাদের হাফে হাফে যোগ করলে আমাদের 1 চলে আসবে। তাহলে এখানে 1 মানে কত, 3। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, এখানে আমাদের x এর মান বার করতে বলছে, কিন্তু এখানে অন্যরকম করে অঙ্কটা দেওয়া আছে, আমি এরকম করে টুকে নিয়েছি। এখানে কি বলছে, আমাদের 2√2 কত দিয়ে গুণ করলে আমাদের 4 পাবো আমরা। তাহলে আমি মনে করলাম যে x দিয়ে গুণ করি তাহলে 4 পেয়ে যাবো আমরা। সুতরাং এখান থেকে আমরা x এর মান বার করলেই কিন্তু এটা পেয়ে যাবো আমরা, কত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি করব, আমরা x আছে, xটাকে আমরা কি করব, x সমান 4/2√2 করব আমরা, এইভাবে করব। আর এখানে করণের নিরসন হয়, মানে এখানে ভগ্নাংশ আছে তো নিচে আমাদের √2 রাখা চলবে না, এটাকে কিন্তু তুলে দিতে হবে। তার জন্য আমরা কি করব, √2 দিয়ে আমরা নিচে উপরে গুণ করব। কোনো ভগ্নাংশের একই সংখ্যা দিয়ে যদি নিচে উপরে গুণ করা হয় তাহলে তাদের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না, শুধু তাদের আকারগুলো বা জিনিস সংখ্যাগুলো পাল্টে যায়, জিনিসটা আমাদের ওইটাই থাকে। তাহলে এখানে কি করব, আমরা নিচে উপরে √2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 4 আছে, এখানে √2, আর নিচে আছে 2 আছে, আর √2 আছে, ইন্টু আমাদের √2 হবে। তাহলে এখানে কী হয়ে গেল বিষয়টা, এই √2 গুণ করলে কি হবে, আমাদের 2 হবে। তাহলে এখানে 4 √2 আছে, আর নিচে 2 গুণিত 2 হবে। আর এটা 4 আছে, √2 আছে, আর এখানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 4 4 কেটে যাবে, এখানে বেঁচে থাকবে আমাদের √2 বেঁচে থাকবে। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এরপর সি নাম্বারের যে ইয়েটা আছে অঙ্কটা, সেটা দেখো। এখানে কি আছে, সরাসরি এদের গুণফল বার করতে বলেছে আমাদের। তাহলে এরকম করে কেমন করে গুণ করবো আমরা, এটা কিছুই না। এখানে কি, এটা হচ্ছে মূলদ আর এটা হচ্ছে অমূলদ, এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে অমূলদ। তাহলে এখানে দেখো, এই অমূলদ পার্টের সঙ্গে অমূলদ পার্টের গুণ হবে, আর মূলদ অংশের সঙ্গে মূলদ অংশের গুণ হবে। তার মানে এখানে 3 আর 5 কত হবে, 15 হবে। আর এখানে √5 ইন্টু √3 দুটো মিলিয়ে আমাদের 3 5 15 হবে। এরকম আমরা করি। এরপর আমাদের তারপরে যেটা আছে ডি নাম্বারে আমাদের এক্স এর মান বার করতে বলছে। তাহলে আমরা কিছুই করবো না, এখানে এক্সটা গুণাকার আছে, √10টাকে আমরা এই দিকে নিয়ে আসবো, দিয়ে করণের নিরসন করে দিলেই কিন্তু আমাদের বিষয়টা এখানে সমাধান হয়ে যাবে। তাহলে এক্স সমান আমরা এখানে লিখতে পারি √6 ইন্টু √15, আর নিচে আমাদের কত, √10। করণের নিরসন করার জন্য আমরা √10 দিয়ে উপর নিচে গুণ করে দেবো আমরা। তাহলে এখানে কি করবো, আমরা √6 আছে গুণিত √15 আছে, আর গুণিত এখানে √10 হয়ে যাবে। তাহলে বিষয়টা এখানে কত হলো, √10 হয়ে গেল, গুণিত √10 হয়ে গেল। তাহলে এখানে কি হলো, √10 আমাদের কত হয়ে গেলো, শুধুমাত্র 10 হয়ে গেল। উপরে যদি এদের মধ্যে গুণ করা হয় তাহলে কী হবে জিনিসটা, এখানে দেখো 6 আছে ইন্টু 10, তাহলে 6 ইন্টু 10 কত হয়ে গেলো, 60 হয়ে গেল। আর 60 ইন্টু 15, তাহলে 6 15 90 আছে, একটা শূন্য পাচ্ছে, তাহলে 900 হয়ে গেল। রুটের ভেতরে আমাদের 900 হয়ে গেল। আর 900 এটা বর্গমূল করলে আমাদের কত, 30 চলে আসে। তাহলে এখানে 30 ইন্টু 30 হবে, তার মানে শুধুমাত্র একটা 30 আমাদের বেরিয়ে যাবে। তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, 30 ইন্টু 30 করবো আমরা, আর এখানে নিচে 10 আছে আমাদের। তাহলে এখানে দেখো 30 হবে উপরে, আর নিচে আমাদের 10 হবে, শূন্য শূন্য কেটে যাবে, শুধুমাত্র এখানে 3 আমাদের উত্তর আসবে। এরকম হয়ে গেল বিষয়টা। এরপর আমাদের ই নম্বরে বা লাস্টের যেটা আছে একের, সেটাতে আমাদের এরকম করে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এটার এক্সের মান বার করতে হবে, এখানেও আমাদের। কিন্তু একটা জিনিস তোমাদের এখানে বলে দিচ্ছি, যে আমাদের করণীয় নিরসন করার সময় আমাদের কী হয়, যখন আমরা মিশ্র দ্বিঘাত করণীয় নিরসন করব তখন কিন্তু আমাদের করণীয় নিরসক উৎপাদকের দরকার হয়। তো সেই জিনিসটা আমরা এখানে বুঝবো। যেমন এখানে দুটো করণীয় নিরসক, এটার করণীয় নিরসক বটে, আর এটা এর কনজুগেটও বটে বা অনুবন্ধী করণীয় বটে। তোমাদের বিষয়টা এখানে বলে দিচ্ছি যে অনুবন্ধী করণী, যদি এখানে একটা আমাদের দ্বিঘাত মিশ্র করণী হয়েছে দ্বিঘাত মিশ্র করণী, তো এর আমাদের দুটো করণীয় নিরসক উৎপাদক হয়। একটা আমাদের হয় এরকম যে 2 - √3
মানে এই প্লাসটা একবার মাইনাস হয়ে গেল, বাকিটা যেমন আছে ওই রকমই থাকবে। তারপরে কি হবে, দ্বিতীয়বারে এই 2টা মাইনাস হবে আর রুট প্লাসটা রুট 3টা প্লাসেই থাকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এই যে দ্বিঘাত করণী আছে সেটার দুটোর এটার একটা উৎপাদক এইটা আর 2 নম্বর উৎপাদক হচ্ছে এইটা। কিন্তু এখানের মধ্যে আমাদের যে অনুবন্ধী করণী সেটা কিন্তু লুকিয়ে আছে। এটার অনুবন্ধী করণী হচ্ছে আমাদের এইটা হয়েছে, এটাকে আমরা বলবো না, এটাকে শুধুমাত্র আমরা করণী নিরসক উৎপাদক বলবো। এটার কনজুগেট যেটা হবে সেটা কি হবে, শুধুমাত্র এই যে এখানে প্লাস আছে মানে রুটের আগেটাতে যে আমাদের অমূলদ পার্টটা আছে সেটাই কিন্তু এখানে গিয়ে মাইনাস হবে, ওটাকে কিন্তু আমরা কি বলবো, কনজুগেট বলবো, কনজুগেট সার্ট বলবো বা অনুবন্ধী করণী বলবো। বাকি যেটা থাকবে সেটাকে আমরা কিন্তু বলবো না। তাহলে বিষয়টা হয়ে গেল। তাহলে এই দুটোর মানে লাভটা কি, আমরা ভাগের ক্ষেত্রে আমরা করণী নিরসন যখন করব, যখন আমাদের থাকবে এখানে কিন্তু এর আগে অঙ্কগুলো আছে আমরা, তাহলে সেখানে তোমরা বুঝতে পারবে। তাহলে সেখান থেকে আমাদের করণী নিরসনটা করতে সুবিধা হয়, করণী থাকবে না নিচে আমাদের। আর এটার কি জন্য হয়, কারণ এটার ক্ষেত্রে আমরা দুটো মূলত সংখ্যা পেয়ে যাই, মানে দুটো মিশ্র দ্বিঘাত করণীর যদি আমরা গুণফল করি কিংবা আমরা যোগফল করি সেখানে ক্ষেত্রে আমরা কি একটা মূলত সংখ্যা পাই, ওই জন্য কিন্তু এটা আমাদের দরকার হয় কনজুগেটটা। হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা এখানে করছি, বাকি জিনিসটা যখন অঙ্ক করব তখন কিন্তু তোমরা ঠিক করে বুঝতে পারবে। তাহলে এটার কি হলো, এটার অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে এইটা। তাহলে এটার আমরা জানি কি করব, সূত্র আকার হবে, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হয় আমাদের, এটার স্কোয়ার হয় মাইনাস এটার স্কোয়ার হয় এরকম করে। আর এখানে যেমন আছে আমাদের 25 মাইনাস এক্স স্কোয়ার এটাই থাকবে। তাহলে এখানে কি হলো, মানটা আমাদের 5 চলে আসবে, মাইনাস 3 চলে আসবে, এখানে 25 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখানে কি আছে আমাদের, 5 থেকে যদি 3 যায় তাহলে 2 থাকবে, আর এখানে আমাদের 25 মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে কি করব আমরা, এই যে এক্স আছে সেটা সমানের এই দিকে নিয়ে এলে সেটা শুধু প্লাস এক্স স্কোয়ার হবে, আর 25টাকে যদি আমরা এদিকে রাখি আর 2টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে 2টা প্লাস আকারে আছে, ওইদিকে গেলে মাইনাস আকারে -2 হবে। তাহলে এখানে ব্যাপারটা কী হলো, এক্স স্কোয়ার সমান 23 চলে এলো আমাদের। আর এটা কী হবে আমাদের, এক সমান √2 হবে আমাদের, মানে 23 হবে। তাহলে এই জিনিসটা আমাদের এখানে বিষয়টা হয়ে গেল। তাহলে এখানে আমরা 2 নম্বরের অঙ্কগুলোতে চলে এসেছি, তার মধ্যে এখানে 3টে অঙ্ক টুকে নিয়েছি, এই অঙ্কগুলো করব আমরা এখানে, বাকি যেগুলো রইবে সেগুলো তোমরা নিজেরা করবে। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, এখানে এই দুটোর মধ্যে গুণ করতে আমাদের, তো প্রথমে আমাদের কী হতে হবে, করণীতে আমাদের ভেঙে নিতে হবে যে এখানের মধ্যে কী কী মূলদ আছে অমূলদ আছে। যেমন এখানে দেখো √12 আছে, √12কে আমরা 2 গুণিত 3 লিখতে পারি, ইন্টু করে নিয়ে এখানে 2 আছে, √3 আছে। পরের বারে আমরা কী করব, এই দুটো বেরিয়ে যাবে, মানে এখানে 2 ও √3 হবে, গুণিত এখানে 2 ও √3 হবে। তাহলে কী হবে, 2 দিয়ে গুণ করলে 4 হবে, আর √3 গুণ করলে আমাদের কত হবে, 3 হবে। তাহলে 3 4 12 চলে এলো আমাদের, এই জিনিসটা হয়ে গেল। এরপর ডি নাম্বারের অঙ্কটা দেখো, এখানে কি করতে বলছে আমাদের, ডাইরেক্ট কিন্তু গুণ করতে বলছে এর সঙ্গে। তাহলে √2 × 3, তাহলে কত হবে, এটা 3√2 হবে, √2 × √5, তাহলে 5 দুগুণে 10 হবে, রুটের ভেতরে 10টা থাকবে। তাহলে এটা হয়ে গেল, এর গুণফল হয়ে গেল। এরপর আমরা আসছি এইখানটাতে আসছি, এইখানে আমরা কি করব, এখানে একটু অঙ্কটা বড় আছে, তাহলে কিছু মানে তাহলে এরপর আমরা এই অঙ্কটা আসবো, এখানে কি আছে, একটু বড় আছে, বড় হলে ঘাবড়াবার কিছু দরকার নেই, যেমন আমরা বীজগণিতে গুণ করি সেরকমই কিন্তু এখানেও গুণটা হবে আমাদের। যদি সূত্র থাকে তাহলে সূত্র লাগাবো, যদি না হয় তাহলে ডাইরেক্ট সরাসরি গুণ করব। তাহলে কি আছে, এখানে সমান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এরকম করে একটা জিনিস আছে আমাদের, এরকম করে। তাহলে একবার এটার সঙ্গে এইটা গুণ হবে, তার মানে এখানে দেখো 2 × 4 কত হচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে, আর √3 আর √2 3 দুগুণে 6 হচ্ছে। ঠিক আছে, এটার সঙ্গে এটা হয়ে গেল, এবার এইটার সঙ্গে এইটা হবে, তার মানে প্লাস হবে, আর 2 আছে, 2টা থাকবে এখানে, আর 3 আর 5 3 5 15 হয়ে গেল। ঠিক আছে, প্লাস হবে, এইটা আছে তো এটা আর এইটা 4 হবে, 3 4 12 হয়ে গেল, আর √2 আর √2 কত হয়ে গেল আমাদের, গুণিত 2 হয়ে গেল। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা করব, মানে এখানে প্লাস দিয়ে 3 হবে, আর √2 আর √5 মানে এখানে 10 হবে, এই জিনিসটা হয়ে গেল। এরপর এখানে দেখো কি আছে, √8 আছে, তাহলে √8টা যেমন আছে সেরকমই লিখে দিচ্ছি এখানে, রুট মানে 8 √6 প্লাস 15 3 5 15, তাহলে এটাও কিন্তু মানে হবে না, তাহলে এটাকেও আমরা কি হবে, 2√15 হবে, প্লাস কত আছে এখানে 12 দুগুণে 24 হবে, আর এখানে কত আছে 3 আছে, প্লাস 10 আছে, তাহলে এখানে 3√10 হবে।
তাহলে এটাই কিন্তু এর গুণফল হবে, এটাই কি হবে, এর গুণফল হবে। তাহলে হয়ে গেছে, এখানে বিশেষ আর কিছু হবে না, রুটের সঙ্গে এগুলো কিন্তু মিলবে না, যোগটা হবে না। যোগ করতে গেলে আমাদের সদৃশ্য হওয়া দরকার। তোমরা জানো সদৃশ্যকরণী অসদৃশ্যকরণী, যদি না থাকে আবার বলছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে এরপরে দেখো আমরা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা দেখব। কি বলছে, এ নাম্বারের প্রশ্নটা দেখতে আমাদের পড়ে মনে হচ্ছে একটু আমাদের অদ্ভুত টাইপের বা কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা কিছুই না, শুধু আমাদের একটু ভাবতে হবে। কীরকম, √5 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত সেটা আমাদের লিখতে বলছে। xটা এখানে পূর্ণ সংখ্যা হতে হবে। তো ব্যাপারটা কিছুই নয়, এখানে √5 আছে, তো একে আমাকে করণীয় নিরসন করতে হবে। √5কে যদি আমাদের করণীয় নিরসন করতে হয় তাহলে একে আমাকে √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের কি আছে, এইখানটাতে আমাদের √x আছে, তাহলে x এর জায়গাতে আমরা যদি √5 যদি বসিয়ে দিই তাহলে কিন্তু এটা √5 হয়ে যাবে, আর √5 × √5 5 চলে আসবে, মানে করণীয় নিরসন হয়ে যাবে, মানে x এর মানটা এখানে আমাদের 5 বসাতে হবে। হয়ে গেল বিষয়টা ক্লিয়ার। এরপর আমরা আসছি বিনয় সি এরটাতে আসি, সি এরটা একটু নিচে 48 আছে। তাহলে এখানে কি করব আমরা, বলছে যে 7 ভাজিত √48 এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে, এই জিনিসটা আমাদের এখানে বলতে বলছে। করণী নিরসন করতে গেলে নিচে উপর দিয়ে আমাকে সমান দিয়ে রুট সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কত আছে, 7 ভাজিত 48 আছে, 48 আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 7/√48 হবে। তোমাদের এরকম দেখে নিয়ে মনে হচ্ছে যে √48 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে, আমরা ঝটাস করে পেয়ে যাবো, √48 দিয়ে গুণ করলে কিন্তু করণীয় নিরসন হয়ে যাবে, কিন্তু এটার সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে, এটা কিন্তু মিশ্র আমাদের আছে, মানে এখানের মধ্যে মূলত অমূলত ঢুকে আছে। এই রুটের ভেতর থেকে যেগুলো আমাদের সংখ্যা বেরোনোর কথা সেগুলোকে বার করে কিন্তু তারপরে গুণ করতে হবে। কীরকম, এখানে যেমন এখানে কত আছে, 7/√48, √48কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, এখানে 24 দুগুণে 48 হবে, আর 12 দুগুণে 24 হবে, আর 6 দুগুণে 12 হবে, আর 3 দুগুণে 6 হবে, এরকম করে হয়ে যাবে জিনিসটা। তাহলে বিষয়টা কেমন হচ্ছে, এই দুটো বেরোবে, এই দুটো বেরোবে, এটা থেকে যাবে, তার মানে এখানে হবে 7/4√3 হবে। তাহলে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে একে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু করণীয় নিরসন হয়ে যাবে। এটা আমাদের উত্তরটা। এবার তোমাদের করেই দেখিয়ে দিচ্ছি আমি। 7/√3 হলো, এখানে 4/√3 × √3, তাহলে বিষয়টা কত হলো, 7√3, আর এখানে 4 গুণিত √3 × √3 3 হবে। এরপর আমাদের কত হবে, 7√3, বা এখানে কত হবে, 3 4 12 হবে, 7√3/12, এটা আমাদের উত্তরটা হবে। আর আমাদের যেটা উত্তর বলছি আরও, এটা আমাদের করণীয় নিরসনটা হবে, মানে নিরসন করলে এরকম হবে, আর উত্তর যেটা হবে সেটা আমাদের কত হবে, এখানে √3 হবে, √3 দিয়ে কিন্তু এখানে গুণ করতে হবে আমাদের নিচে উপরে। হয়ে গেল। এরপর আমরা আসছি এখানে কি, ডি নাম্বারের প্রশ্নটা। ডি নাম্বারে কি বলছে, √5 + 2 এর করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। মানে আমাদের করণীয় নিরসক বার করতে হবে, কিন্তু এটা আমাদের অনুবন্ধী করণীয় হতে হবে তার সাথে সাথে। তার মানে বিষয়টা তোমাদের যেখানে আগে বোঝালাম সেই বিষয়টা এখানে আবার বলছি। কি আছে, এখানে √5 আছে +2 আছে, এই জিনিসটা আছে। তো এটার আমাকে করণীয় নিরসক উৎপাদক বার করতে বলছে, আর বার করে সেটা আমাদের অনুবন্ধী হতে হবে তার সাথে সাথে। তার মানে আমরা দেখেছিলাম সেখানে যে এটার করণীয় নিরসক উৎপাদক আমাদের একবার মাইনাস করে এটা হবে এইটা, আর দ্বিতীয়বার আমাদের এটা হবে -2 হবে, এইভাবে হবে দুটো করণীয় নিরসক উৎপাদক। কিন্তু আমাদের এখানে দুটো উত্তর হবে না, আমাদের এইটাই হবে। মানে এটাকে যদি একটু ঠিক করে লিখি আমরা, 2 + √5 হবে, 2 - √5, মানে রুটের যেখানে থাকবে রুটটা, মানে অমূলত পার্টটা, তার আগেটাতে মাইনাস করলে কিন্তু তার অনুবন্ধী হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে এটাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে কি, জানার বিষয়, ইনফরমেশনের ব্যাপার হচ্ছে এখানে। আর এটা হয়ে গেল। তারপরে ই নাম্বারে একটা প্রশ্ন আছে, ই এর প্রশ্নটা এখানে করে দিচ্ছি তোমাদের। আমরা এখানে করতে শুরু করবো। এটাকে কি বলছে, আমাকে এর মান বার করতে হবে। তার মানে কি করব, আমরা যেমন আছে সেরকমই করব নর্মালভাবে। √5 + √2 ভাজিত করে এটাকে √7কে নিচে নিয়ে আসবো আমরা। এখানে আমাদের কত আছে, 1/7 × এত আছে, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি, 35 + a/7 হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করব, এরপরে এটাকে করণীয় নিরসন করব, মানে √7 দিয়ে আমাকে নিচে উপরে গুণ করতে হবে। তার মানে কি করব, এটাকে √5 আছে +√2 আছে, একে আমরা √7 দিয়ে গুণ করব, নিচে আমাদের √7 দিয়ে গুণ হবে, এরকম করে যেমন আছে এটা সেরকমই লিখবো আমরা, +a/7।
তারপরে হয়ে গেল কি 7 × 5, 5 × 7 = 35 প্লাস 2 × 7, 7 × 2 = 14, √7 × √7, 7 চলে আসবে। এখানে আমাদের 35 প্লাস a/7 আছে। দুটো যদি একই রকম থাকে সমানের নিচে, মানে সমানের এপারে ওপারে, নিচে আমাদের একই অবস্থান করেছে, দুটো কিন্তু কেটে যাবে। এখানে এগুলো কেটে গেল। এখানে কিন্তু একটা জিনিস ভুল করেছি, এটা কিন্তু √35 আছে আমাদের। কত আছে? √35, √35, √35। তাহলে এখানে কি হলো বিষয়টা? এদিকেরটাকে লিখছি আমি a প্লাস √35, আর এখানে √35 প্লাস √14। তাহলে এখানে a সমান কী হবে? √35 মাইনাস √35 প্লাস √14 ইজিক্যাল টু, এখানে এটা কেটে যাবে আর উত্তর হবে আমাদের এখানে √14। তাহলে এরপর আমরা 3 নম্বরের লাস্টের অঙ্কটা মানে F নাম্বারের প্রশ্নটাতে চলে এসেছি। কি বলছে প্রশ্নটা এখানে? যে 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তোমাদের আগেই বললাম এখানে যে আমাদের যে মিশ্র দ্বিঘাত করণী হয় সেটার আমাদের দুটো করণী নিরসক উৎপাদক হয়। একটা আমাদের এরকম করে হয় -2 দিয়ে, আর একটা আমাদের এটা এরকমই থাকে, এটা প্লাস হয়ে দিয়ে আমাদের এরকম হয়েছে। তো দুটোই আমাদের করণী নিরসক উৎপাদক, কিন্তু অনুবন্ধী যেটা বটে এখানে, সেটা কোনটা বটে আমাদের? অনুবন্ধী। আমাদের এইটা কিন্তু অনুবন্ধী বটে, ঠিক আছে। অনুবন্ধী নয়, সেটা হচ্ছে আমাদের এইটা। তো এইটা দিয়ে আমাকে কিন্তু করণী নিরসনটা করতে হবে। সুতরাং আমরা এখানে কি করব? 5 আছে, √3 আছে, -2 আছে, এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। √3 প্লাস 2, √3 প্লাস 2, 5 × √3 প্লাস 10। তাহলে এখানে জিনিসটা কি হলো? এটা স্কোয়ার হয়ে যাবে, a + b × a - b। তিন -4 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? এখানে -1 চলে আসবে। তাহলে 1 চলে আসবে। তাহলে বিষয়টা কি হলো? এখানে +10 আর নিচে -1, এরকম করে আমাদের উত্তরটা আসবে এটা। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে হয়ে গেল। তাহলে এরপর আমরা আজকের লাস্ট অঙ্ক 4 নম্বরের প্রশ্নটাতে চলে এসেছি। আমাদের এখানে দুটো জিনিস দেওয়া আছে, দুটো মিশ্র দ্বিঘাত করণী দেওয়া আছে। এই দুটোরে আমাদের অনুবন্ধী করণীগুলোকে লিখতে বলছে আমাদের, মানে এটার আমাদের অনুবন্ধী করণী লিখতে বলছে, আর এটারও অনুবন্ধী করণী বার করতে বলছে। তাহলে এটার অনুবন্ধী করণী কী হবে তোমাদের বলে দিয়েছিলাম কী হবে, তোমরা এখানে নিজেরা লিখো। এটা ভিডিওটাকে থামিয়ে নিয়ে কিন্তু নিজেরা লিখো, আমি এখানে লিখে দিচ্ছি। এটা কী হবে? এটা তোমাদের বললাম যে এই যেটা সংখ্যা আছে, মূল সংখ্যা, ওটা ওরকমই থাকবে। এটা যেটা থাকবে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে এরকম করে, ঠিক আছে। আর এটার যেটা হবে সেটা কত হবে? -2 মাইনাসে থাকবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে গেল দুটো এখানে লেখা। তাহলে আজকে এখন পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি নেক্সট ক্লাসের সঙ্গে।